সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকের বিষয়টা হবে যে বডি থেকে মাপ নিয়ে ফুল প্যান্টটা কিভাবে কাটিং করতে হয়। ছেলেদের ন্যারো ফুল প্যান্ট বডি থেকে মাপ নিয়ে কিভাবে কাটিং করতে হয়, আমি সেটা আপনাদেরকে ফিটিংস মাপ কতটুকু নিতে হয়, লুজ কতটুকু দিতে হয়, হিপের মাপ কতটুকু দিতে হয়, ফিটিংস হিপ থেকে লুজ কতটুকু দিতে হয়, A to Z বিস্তারিত আমি সবকিছু আপনাদেরকে ভালোভাবে বুঝাই দেব। আমার কিছু ভিউয়ার্স আমাকে রিকোয়েস্ট করছে যে বডি থেকে প্যান্টের মাপ নিয়ে প্যান্ট কাটিং দেখাতে। সো আমাদের আজকে এখন একটা কাস্টমার থেকে বডির মাপটা নিব। দেখেন যে বডির মাপ নিয়ে প্যান্টটা কিভাবে কাটিং করতে হয়। ভিউয়ার্স দেখেন, এখন আমাদের ফার্স্ট লাম্বার মাপটা নিব, প্যান্টের ফার্স্ট লাম্বার মাপটা। আমাদের এখন লাম্বার মাপটা নেওয়া হচ্ছে। দেখেন আমাদের প্যান্টের লম্বা হবে যে 36.5 ইঞ্চি। আমাদের প্যান্টের লম্বা 36.5 ইঞ্চি। কোমরের মাপটা দেখেন 34 ইঞ্চি। দেখেন আমাদের কোমরের মাপটা 34। এ হচ্ছে আমাদের কোমরের মাপ 34 ইঞ্চি। হিপের মাপটা দেখেন, আমাদের হিপ ফিটিংস মাপ 37 ইঞ্চি। হিপের মাপটা দেখেন, আমাদের হিপ 37 ইঞ্চি। তাহলে আমাদের 37 থেকে আমাদের হিপটা 3 ইঞ্চি প্লাস দিব, 3 ইঞ্চি লুজ দিব। 37 থেকে 3 ইঞ্চি প্লাস থাকবে, আই মিন আমাদের তাহলে 40 ইঞ্চি হিপ থাকবে। আমাদের হিপ থাকবে 40 ইঞ্চি। রানের লুজটা দেখেন, আমাদের রানের লুজটা ঠিক এভাবে। আমাদের ফিটিংস লুজটা আছে 21.5 ইঞ্চি। 21.5 ইঞ্চি আমাদের ফিটিংস মাপ। তাহলে আমাদের 21.5 থেকে 4 ইঞ্চি প্লাস দিব, 4 ইঞ্চি প্লাস থাকবে। আমাদের বডি থেকে 4 ইঞ্চি প্লাস থাকবে। তাহলে আমাদের প্যান্ট থাকবে ফিটিংস মাপ যতটুকু আমাদের থাকবে তার চেয়ে 4 ইঞ্চি বাড়তি দিব। আমাদের লুজ যখন প্যান্ট কাটিং করবো 4 ইঞ্চি লুজ বাড়তি দিয়ে কাটিং করতে হবে। তাহলে আমাদের দেখেন এটা মিডিয়াম লুজের প্যান্ট, তাই যদি আমাদের ফিটিংস ফ্যান হয় তাহলে আমাদের লুজটা আরেকটু কম দিতে হবে। তো সেই জন্য আমাদের মিডিয়াম লুজের জন্য 21.5 ইঞ্চি আমাদের ফিটিংস মাপ। সেই জন্য আমাদের কি করতে হবে, 25.5 ইঞ্চি 4 ইঞ্চি প্লাস দিতে হবে। এখন নিচে আসেন, আমাদের পায়ের মুখটা 13.5 ইঞ্চি। দেখেন চেমিনেরু প্যান্ট এটা, তার নিচের মাপটা 13.5 ইঞ্চি দিচ্ছি। 13.5 আমাদের পায়ের নিচের মুখ। দেখেন এখন আমাদের হাইয়ের মাপটা দেখেন, আমাদের হাইটা কতটুকু আছে। দেখেন আমাদের হাইটা দিতে হবে 26 ইঞ্চি। আমাদের হাইটা থাকবে রেডি থাকবে 26 ইঞ্চি। যতটুকু আমাদের প্রয়োজন বডি অনুযায়ী আমাদের হাই যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু থাকবে। আমাদের হাইটা 26 ইঞ্চি প্রয়োজন। তার হাইয়ের মাপের পরে দেখেন আমাদের হাঁটুর মাপটা নেবেন। এখানে এই যে হাঁটু আমাদের কতটুকু, কোমর থেকে হাঁটু কতটুকু আছে সে হাঁটুর মাপটা এভাবে নিয়ে নেবেন। তাহলে আমাদের হাঁটুর মাপটা হচ্ছে কত ইঞ্চি, 19.5 ইঞ্চি নিচে। আমাদের হাঁটুর মাপটা 19.5 ইঞ্চি। এই জায়গাটা আমাদের হাঁটুর ফিটিংসটা নিয়ে নেবেন। দেখেন আমাদের ফিটিংস হাঁটুর মাপটা আছে 16 ইঞ্চি। তাহলে আমাদের সেখানে কি করতে হবে, আমাদের 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি প্লাস দিতে হবে। 2.5 ইঞ্চি হাঁটুর প্লাস থাকবে, আই মিন একটু বাড়তি থাকবে। চেমিনেরু প্যান্ট, তাই আমাদের হাফ 2.5 ইঞ্চি বাড়তি থাকবে। তাহলে এখন দেখেন আমাদের এই হচ্ছে যে একটা ফুল প্যান্টের মাপের ফুল পরিমাণ, আই মিন সিস্টেমটা। এখন আমরা মাপটা নোটবুকে নোট করব, তারপরে সেখান থেকে কাটিং করব। আপনারা দেখেন আমার মেজারমেন্টের সাথে এবং কাটিং এর সাথে মিল আছে কিনা সেটা ফলো করবেন, সেটা দেখবেন। তাহলে দেখেন এখন আমাদের মাপটা লেখা হচ্ছে। দেখেন আমাদের ফার্স্ট লাম্বার মাপটা হচ্ছে 37.5 ইঞ্চি।
কোমর হচ্ছে যে 34 ইঞ্চি, আমাদের হিপ হচ্ছে যে 40 ইঞ্চি, আমাদের রানের লুজের মাপ থাকবে 25.5 ইঞ্চি, আমাদের পায়ের মুখ থাকবে 13.5 ইঞ্চি, আমাদের হাঁটু থাকবে 19.5 ইঞ্চি, হাঁটুর লুজ থাকবে 18.5 ইঞ্চি। তাহলে এই হচ্ছে আমাদের একটা ফুল প্যান্টের মাপ। এই মাপটা কি করবো আমরা এখন দেখেন, এই মাপ অনুযায়ী আমরা একটা ফুল প্যান্ট কাটিং করে দেখাবো, একদম প্র্যাকটিক্যালি A to Z ভাবে ভালোভাবে দেখাবো। ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন। আমার ভিউয়ার্স যারা রিকোয়েস্ট করছেন, বিশেষ করে আপনার উপলক্ষে আপনাকে উদ্দেশ্য করে ভিডিওটা বানাচ্ছি। সো দেখেন তাহলে আমাদের বডির মাপ থেকে ফিটিংস মাপ নিয়ে লুজ দিয়ে কিভাবে প্যান্টটা কাটিং করতে হয় সেই ভিডিওটা এখন দেখাবো, কাটিং এর ভিডিওটা দেখাবো। সো ভিউয়ার্স দেখেন আমাদের যে মেজারমেন্টটা নেওয়া হয়েছে, যে মাপটা নেওয়া হয়েছে সেই মাপ অনুযায়ী এখন আমাদের প্যান্টটা কাটিং হবে। সো কাটিংটা দেখেন, আমার যে ভিউয়ার্সটা বিশেষ করে আমাকে খুব ভালোভাবে রিকোয়েস্ট করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে রিকোয়েস্ট করার জন্য। আপনারা যখন এভাবে রিকোয়েস্ট করেন তখন আমাদের অবশ্যই ভালো লাগে। সো ভিডিওটা আপনার জন্য করতে একটু লেট হয়ে গেল বিভিন্ন ঝামেলার কারণে। সো দেখেন আজকে আপনাদের সে আশাটা পূরণ করতেছে আমি। তো দেখেন কিভাবে কাটিংটা করবেন, মেজারমেন্টটা আশা করে দেখছেন, আগে মেজারমেন্টটা কিভাবে নেওয়া হয়েছে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, তারপরে কাটিংটা কিভাবে করতেছি সেটাও ভালোভাবে বুঝে নেবেন। সো ভিউয়ার্স দেখেন আমাদের ফার্স্ট এভাবে একটা নাম্বার মাপ দিয়ে দিবেন। মাপ দেওয়ার পর দেখেন আমাদের 1/2 ইঞ্চি আরেকটা মাপ দিবেন। মাপ দেওয়ার পরে হাফ ইঞ্চি এখান থেকে ধরে আমাদের লম্বা যতটুকু 36.5 ইঞ্চি লম্বা, 36.5 একটা দাগ দিবেন। দাগ দিয়ে ঠিক এভাবে মেজারমেন্টটা টানবেন। আমাদের 2.5 ইঞ্চি নিচের বর্ডারের জন্য আরেকটা মেজারমেন্ট টেনে নেবেন। 2.5 ইঞ্চি একটা মেজারমেন্ট টেনে নেবেন। টেনে নেওয়ার পর দেখেন আমাদের যে হাঁটুর মাপটা নিছি 19.5 ইঞ্চি, তাহলে দেখেন আমাদের এই 19.5 এর একটা হাঁটুর মাপ দিবেন। দেখেন এই হাঁটুর মাপটা আমাদের যেভাবে বডি থেকে মাপ নেওয়ার সময় 19.5 ইঞ্চি হাঁটুর মাপটা নিচ্ছি, সেই ঠিক এখান থেকে বেল থেকে নিচে 19.5 ইঞ্চি দাগটা দিয়ে এভাবে একটা মার্জিন টানবেন। এটা হচ্ছে আমাদের হাঁটুর মাপ। তাহলে এখন দেখেন আমাদের 26 ইঞ্চি হাই, তাহলে 26 ইঞ্চি হাইয়ের পর আমাদের কিভাবে হাইটা বের করতে হবে সেই সূত্রপাতটা কিভাবে বের করবেন ভালো করে একটু দেখেন। তাহলে আমাদের যে নিচের যে মার্জিনটা আছে সেই মার্জিন থেকে আমাদের 2.5 ইঞ্চি বাদ দিবেন। এভাবে দেখেন 2.5 ইঞ্চি, কারণ 2.5 ইঞ্চিটা বাদ কেন দিবেন, আমাদের উপরের সামনে পিছনে এবং ছিলের জন্য বেল্টের 2 ইঞ্চি প্লাস থাকবে এবং ছিলে 1/2 ইঞ্চি ডুববে, তাহলে 2.5 ইঞ্চি। তাহলে আমাদের দেখেন উপরে যে সামনে এবং পিছনে 2.5 ইঞ্চি বেল্টটা হবে, সেই 2.5 ইঞ্চি বেল্টটা এখান থেকে বাদ দিয়ে আমাদের 26 হচ্ছে 26 অর্ধেক 13 ইঞ্চি। তাহলে 13 থেকে আরো 1/2 ইঞ্চি কম নেবেন, আরো 1/2 ইঞ্চি কমা নিতে হবে। আমাদের হাই যতটুকু তার চেয়ে দেখেন আমাদের 26 ইঞ্চি হাইয়ের জায়গায় আমাদের 13 ইঞ্চি নিয়েছি, 13 থেকে আরো 1/2 ইঞ্চি কম নেবেন। সে 1/2 ইঞ্চি সেটা আমরা ব্যাক পার্টে গিয়ে ভাড়া দিতে হবে, সেটা বুঝতে হবে। আমাদের পিছনের পার্টে 1/2 ইঞ্চিটা বাদ চলে আসবে। তো দেখেন তাহলে এভাবে 13 ইঞ্চি তখন 12.5 ইঞ্চিতে দাগ দিয়ে, এটা হচ্ছে আমাদের হাইয়ের মার্জিন। দেখেন এবং এখানে লুচের মাছটা রানের লুচের মার্জিনটাও এখানে চলে আসবে। এখন দেখেন আমাদের মার্জিনটা দেওয়ার পরে এই রানের এই জায়গা থেকে দেখেন এখানে একটা মার্জিন এভাবে দাগ দিয়ে দিবেন, একটা মার্জিন দিবেন। এই মার্জিন থেকে দেখেন আমাদের এখানে স্কেলটা ঠিক এভাবে ফালাবেন, স্কেলটা এভাবে ফালাইয়ে বসাইয়ে দেখেন এখানে এভাবে একটা শেপ টেনে নেবেন। শেপ টানার পর দেখেন এই শেপটা এভাবে টানবেন, আমাদের স্কেলটা ঠিক এই জেটলি ভাবে এভাবে বসাবেন। এভাবে বসানোর পর আমাদের রানার ফিটিং মাপ হচ্ছে যে 21.5 ইঞ্চি, তাহলে আমাদের 4 ইঞ্চি প্লাস দিব, কারণ আমাদের এটা একদম ফিটিংস প্যান্ট না, এটা আমাদের সেমিনেরো প্যান্ট, মিডিয়াম ফিটিং প্যান্ট। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের 21.5 ইঞ্চি ফিটিংস মাপ তার চেয়ে 4 ইঞ্চি প্লাস দিব। তাহলে আমাদের বোর্ডে থাকবে কত, 25.5 ইঞ্চি। তাহলে 25.5 এর অর্ধেক হচ্ছে যে 12.5, 25, 13। 25.5 এর অর্ধেক 13 ইঞ্চি, 13 ইঞ্চি থেকে 2 পয়েন্ট কম, 2 সুতো কম। তাহলে আমাদের
সেখান থেকে আরো হাফ ইঞ্চি কম নিতে হবে। তাহলে আমাদের নিতে হবে কতটুকু, 12 ইঞ্চি 2 পয়েন্ট, আই মিন 12.5 ইঞ্চি, 12 ইঞ্চি 2 পয়েন্ট। দেখেন এটা আমাদের লুচের মাপ, এ হচ্ছে আমাদের এখান থেকে লুচের মাপটা বের করতে হবে। তাহলে এখানে যতটুকু আছে 6 ইঞ্চি 12 ইঞ্চি 2 পয়েন্ট, 12 ইঞ্চি 2 পয়েন্টের অর্ধেক হচ্ছে যে মিডল হচ্ছে যে 6 ইঞ্চি 1 পয়েন্ট, আমি 6 ইঞ্চি 1 সুতা। এটা হচ্ছে আমাদের প্যান্টের ক্লিজ বাজের মিডলটা। আমাদের প্যান্টের যে ক্লিজ বাজটা হবে সেই ক্লিজ বাজের এটা হচ্ছে আমাদের মিডলটা, একদম মাস্ট ক্লিজ বাজটা। এটা আমাদের একদম ডাইরেক্টলি এভাবে নেমে যাবে ক্লিজ বাজটা। তাহলে এখন দেখেন এখান থেকে আমাদের এই জায়গাটা কতটুকু আছে দেখবেন। আমাদের এই যে অরিজিনাল যে মাথাটা আছে, কাঁচাটা আছে, কাঁচা থেকে এই পার্ট থেকে আমাদের এখানে 7 ইঞ্চি 2 পয়েন্ট আছে। তাহলে এখানে 7 ইঞ্চি 2 পয়েন্ট একটা দাগ দিবেন, এখানেও 7 ইঞ্চি 2 পয়েন্ট একটা দাগ দিবেন। দেখেন দাগ দেওয়ার পরে এখানেও 7 ইঞ্চি 2 পয়েন্ট একটা দাগ দিয়ে দিবেন। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের ক্লিজ বাসের একদম মিডলটা। তাহলে আমাদের এভাবে একটা মিডল টেনে নিব ক্লিজ বাসের জন্য। আমাদের দেখেন এটা একটা মিডল, এটা হচ্ছে আমাদের একদম মাঝ সেন্টারের মিডলটা, এটা আমাদের একদম এক্স্যাক্টলি ভাবে মাঝ সেন্টারের মিডলটা। তাহলে এটা আমাদের ক্লিজ বাজের মার্কিংটা, ক্লিজ বাজের মার্কিংটা। তাহলে এখন দেখেন আমাদের যে এই যে নিচের যে মার্জিনটা আছে সে মার্জিন থেকে আমাদের পায়ের মুখ থাকবে 13.5 ইঞ্চি। তাহলে এই মার্জিন থেকে এ থেকে এ পাশে অর্ধেক থাকবে, এ পাশে অর্ধেক থাকবে। তাহলে 13.5 অর্ধেক কত দেখেন, 3 ইঞ্চি থেকে 3.5 থেকে 1 সুতা কম। তাহলে 3.5 ইঞ্চি থেকে 1 সুতা কম এ পাশে হবে, 3.5 ইঞ্চি থেকে 1 সুতা কম এ পাশে হবে। তাহলে আমাদের পায়ের মুখ যদি 13 থাকে তাহলে 6.5 নিব, 13.5 থাকলে 7 ইঞ্চি থেকে 2 পয়েন্ট কম নিব। তাহলে আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিতে হবে, এটা মাথায় রাখবেন। যতটুকু প্রয়োজন আমাদের ততটুকু, আই মিন 16 ইঞ্চি হলে 8 ইঞ্চি নিব, 12 ইঞ্চি হলে 6 ইঞ্চি নিব, নিচের মাপটা সমান সমান থাকবে। তাহলে এখন দেখেন এই যে আমাদের এই মার্কিং থেকে যে আমাদের যেখানে পায়ের লুচের যে মার্কিংটা থাকবে সেই মার্কিং থেকে আমাদের এখানে এভাবে একটা মার্জিন টানতে হবে। দেখেন এখান থেকে এই ফিতাটা একদম এক্স্যাক্টলি এভাবে ধরবেন, এক্স্যাক্টলি একদম সোজা করে টেনে এভাবে ধরবেন। ধরার পরে দেখেন যতটুকু আছে এখানে, এখানে যতটুকু আছে তাহলে আমাদের কি করতে হবে, আর হাফ ইঞ্চি ভিতরে মার্কিং দিতে হবে। দেখেন হাফ ইঞ্চি ভিতরে আমাদের মেজারমেন্ট শেপটা যতটুকু আছে এটা হচ্ছে সোজা হয়ে যাবে, ডাইরেক্টলি কোনো শেপ থাকবে না। তাহলে কি করতে হবে, আমাদের হাফ ইঞ্চি ভিতরে মার্জিন দিতে হবে। এই পাশেরটাও ঠিক সেম এভাবে দেখেন এভাবে ধরবেন। ধরার পর দেখেন এই হচ্ছে আমাদের ভিতরে হাফ ইঞ্চি মার্জিন দিতে হবে। হাফ ইঞ্চি মার্জিন দেওয়ার পর দেখেন এখন আমাদের এটা মাপতে হবে আমাদের কতটুকু আছে। দেখেন আমাদের হাঁটুর মাপ, হাঁটুর লুজটা থাকতে হবে কতটুকু, 18.5 ইঞ্চি। তো 18.5 ইঞ্চি দেখেন এখন আমাদের যে শেপটা হয়েছে, শেপটা হওয়ার পরে দেখেন আমাদের 18.5 ইঞ্চি এখানে আছে কিনা, এক্স্যাক্টলি হাঁটুর মাপটা আছে কিনা দেখেন। এখন আমাদের এখানে এক্স্যাক্টলি একদম 9 ইঞ্চি 2 সুতা পারফেক্ট, এক সুতা এদিক সেদিক হয় নাই। দেখেন একদম 9 ইঞ্চি 2 সুতা, 9 ইঞ্চি 2 পয়েন্ট। তাহলে আমাদের এই যে হাঁটুর মাপের লুজটা এখান থেকে বের হয়ে গেছে, শেপে চলে আসবে সেটা আমাদের শেপ। যে আমি যে স্টাইলে ফ্যানটা কাটিং করি একই স্টাইলে ফ্যান কাটিং করবেন, আমাদের শেপটা এক্স্যাক্টলি ভাবে চলে আসবে। তো দেখেন এখন আমাদের হাঁটুর মাপও মিলে গেল, তাহলে আমাদের রানের লুজ মাপ মিলে গেল, পায়ের মুখের মাপ মিলে গেল। এখন কোমরের মাপটা আসেন, আমাদের কোমরটা হচ্ছে যে 34 ইঞ্চি। তাহলে আমাদের এখানে যতটুকু আছে ঠিক এখান থেকে 34-এর অর্ধেক কত, 8.5, 4 ভাগের 1 ভাগ নিতে হবে। 34-এর অর্ধেক 17, 17-এর অর্ধেক 8.5, তাহলে 4 ভাগের 1 ভাগ। 34-কে 4 ভাগ করবেন, 4 ভাগের 1 ভাগ, এভাবে কোমর 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি নেবেন। দেখেন 8.5 ইঞ্চি নেওয়ার পরে 1 ইঞ্চি সেলার জন্য নেবেন, সেলার জন্য এই পাশে হাফ ইঞ্চি কমে যাবে, এই পাশে হাফ ইঞ্চি কমে যাবে। এখন দেখেন আমাদের হাইয়ের রাউন্ড শেপের জন্য 1.5 ইঞ্চি, এই 1.5 ইঞ্চিটা হচ্ছে আমাদের হাইয়ের রাউন্ড শেপের জন্য। এখন এই শেপ থেকে এই শেপে দেখেন একদম মিলে যাচ্ছে এক্স্যাক্টলি। দেখেন এই হচ্ছে আমাদের হাইয়ের মাপটা। তাহলে এখন দেখেন আমাদের নিচেরটা ঠিক এই মার্কিং থেকে এই মার্কিনে টানবেন, এই মার্কিং থেকে এই মার্কিনে এভাবে টেনে নেবেন। দেখেন দেখেন এই হচ্ছে আমাদের এই মার্জিন থেকে এই মার্জিন টানবো, এই মার্জিন থেকে এই মার্জিন টানবো, এই হাঁটুর থেকে নিচটা সোজাভাবে শেপটা নামবে, এই হাঁটু থেকে নিচেরটা সোজাভাবে শেপটা নামবে। এখন উপরেরটা আসে দেখেন আমাদের এই যে এস কাল যে শেপ কাটটা আছে, শেপ কাটটা এভাবে ধরবো না, দেখেন এভাবে পসিবল না। তাহলে আমাদের কি করতে হবে, এটা এই প্যাডটা দিতে হবে এভাবে, এই শেপ থেকে এই শেপে এভাবে মিলিয়ে দেখেন আমাদের ঠিক
এভাবে শেপটা দিয়ে দিতে হবে। দেখেন এখন এই পাশেরটা কিন্তু এভাবে শেপটা বসালে হবে না, কখনো এটা পসিবল না। তাহলে আমাদের কি করতে হবে, এটা একদম এক্স্যাক্টলি ভাবে এই প্যাডটা এভাবে বসাতে হবে। দেখেন তাহলে আমাদের প্যান্টের মার্জিনটা দেখেন এক্স্যাক্টলি হয়ে গেল। এখানে শেপ করে দিবেন, হাই শেপটা ঠিক এভাবে দিয়ে দিবেন। এখন দেখেন আরেকটা পয়েন্ট, আমাদের যখন প্যান্টটা পরবে তখন আমাদের কি করতে হবে, ফ্লাই পট্টিটা শর্ট রাখতে হবে। যদি ফ্লাইটা যদি চেম বরাবর থেকে যায় তাহলে কি হবে, আমাদের বসার পরে প্যান্টটা এখানে এভাবে ফুলে উঠবে, জমে যাবে। তাহলে আমাদের এই যে সামনে যাতে সামনের পার্টটা, সামনে হাইটা যাতে ফুলে না থাকে, জমে না থাকে, তাহলে এটা শর্ট কাটতে হবে। তাহলে আমাদের এই মার্জিন থেকে দেখেন এখানে 1 ইঞ্চি এভাবে একটা শেপ দিব, 1 ইঞ্চিটা নিচে শেপ থেকে এভাবে 1 ইঞ্চি দিয়ে দেখেন এটা এভাবে টানতে হবে এক্স্যাক্টলি এভাবে। দেখেন এই হচ্ছে আমাদের এই প্যান্ট সামনের পাটে শেপটা ঠিক এটা এভাবে একদম সোজা চলে আসবে, সোজা চলে আসবে। এখন দেখেন এটা আমাদের শর্ট থাকতে হবে, কারণ যদি সামনের পাটটা আমরা সমান সমান রাখি, এক্স্যাক্টলি অ্যাকুরেট ভাবে রাখি, তাহলে কি হবে, আমাদের সামনে বসার পরে হাইটার নিচের দিকে লটকে থাকবে এবং ফুলে থাকবে। তার যাতে ফুলে না থাকে সেই জন্য আমাদের সামনে থেকে শেপ দিয়ে 1 ইঞ্চি কাপড় কেটে ফেলে দিতে হবে। আবার পিছনের পার্ট জায়গায় কিন্তু সমান সমান কাটিং করতে হবে, পিছনের পার্টে ফেলা দেওয়ার কোনো স্কোপ নাই, রাস্তা নেই। তাহলে আমাদের পিছনেরটা একদম সোজা রাখতে হবে, এই শেপ সোজা থাকবে, সামনেরটা কম থাকবে। এখন দেখেন আমি কাটিং করতেছি সামনের পার্টটা। দেখেন আমাদের সামনের পার্টটা এক্স্যাক্টলি ভাবে কাটিং হয়ে গেল। এই হচ্ছে আমাদের সামনের পার্ট। এখন দেখেন আমাদের হাইটা চেনটা কতটুকু মাঝে দিবেন, আমাদের যে মার্জিনটা আছে ঠিক এই মার্জিন থেকে 1.5 থেকে 2 ইঞ্চি উপরে। দেখেন এই মার্জিন থেকে, হাই মার্জিন থেকে 2 ইঞ্চি উপরে, তাহলে আমাদের চেনটা থাকবে 7 ইঞ্চি। এখন আমাদের পকেটের মার্জিনটা দেখেন, আমাদের শেপটা থাকবে এখান থেকে 2 ইঞ্চি 2 পয়েন্ট, 2 ইঞ্চি 2 পয়েন্ট দিয়ে আমাদের এই পাশ থেকে থাকবে 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি থেকে 2 পয়েন্ট কম। হাত পকেটের মুখটা থাকবে আমাদের 6.5 ইঞ্চি, তাহলে এই 6.5। এখন দেখেন 6.5 এর মধ্যে এইভাবে একটা মার্জিনটা টেনে শেপ কাট দিয়ে আমাদের এই পকেটের মার্জিনটা এভাবে শেপ করে দিবেন, রাউন্ড করে দিবেন। এটা হচ্ছে আমাদের পকেটের মার্জিন। দেখেন এটা হচ্ছে আমাদের পকেটের মার্জিন। তাহলে আমাদের সামনের পার্টটা কাটিং শেষ। এখন আমাদের পিছনের পার্টটা কাটিং করব। দেখেন পিছনের পার্টটা কিভাবে কাটিং করতে হয়। আমাদের দেখেন এই সামনের পার্টটা ঠিক এভাবে ছিল, আমাদের এই পার্টটা ঠিক এভাবে ছিল, সামনের পার্টটা নেওয়ার পর আমাদের এই কাপড়টা এভাবে ছিল। এখন আমাদের এটা কি করতে হবে, আমাদের এই পাশটা নিচে চলে আসতে হবে, এভাবে নিচে চলে আসতে হবে। দেখেন এটা ঠিক এভাবে কাপড়টা এভাবে ঘুরে ফেলতে হবে। ঘোরানোর পরে দেখেন যেভাবে কাপড়টা ঠিক এক্স্যাক্টলি ভাবে বসাবেন। বসানোর পর আমাদের সামনের পার্টটা এভাবে নেওয়ার পর দেখেন এভাবে হচ্ছে আমাদের সামনের পার্টটা। তাহলে সামনের পার্টটা দেখেন এভাবে যখন বসাবেন তাহলে আমাদের করণীয় কি দেখেন, দেখেন এভাবে
আমাদের যে হাইয়ের যে শেপটা আছে সেই হাইয়ের শেপটা এখান থেকে 2 পয়েন্ট নিচে এভাবে একদম সোজা না, স্কেলটা এভাবে সোজা বসাবেন না, স্কেলটা কি করবেন এভাবে একটু হালকা বাঁকা ভাবে 2 পয়েন্ট এভাবে বসাবেন। এই হচ্ছে আমাদের স্কেল বসানোর সিস্টেমটা। এটা আমাদের ঠিক একটু হালকা সামথিং বাঁকা করে দিবেন। এই যে হাঁটুর মাপটা ঠিক এভাবে সোজা করে দিবেন, নিচের মাপটা এভাবে একদম সোজা টানবেন। টানার পরে আমাদের এই পাশেরটা যতটুকু কাটিং আছে সেখানে এভাবে একটা চিহ্ন দিয়ে দিবেন, দাগ দিয়ে দিবেন, যাতে আমাদের এই শেপ হিসেবে কাটিং করতে হয় সেজন্য একটা এখানে ভালোভাবে একটা চিহ্ন দিয়ে দিবেন। পিছনের পাটটা দেখেন, আমাদের এই পিছনের পাটটা কিন্তু এভাবে শেপ দিয়ে কাটা যাবে না, তাহলে পিছনের পাটটা আমাদের এই যে এই পাশটা যেভাবে আছে ঠিক এখানে স্কেলটা বসাইয়ে একদম সোজা ভাবে দাঁড় টেনে নেবেন। সোজা দাঁড় টানার পরে আমাদের নিচে থাকবে দেখেন 1.5 ইঞ্চি। এই 1.5 ইঞ্চি আমাদের নিচের দাগটা, আমাদের এ পাশে এখান থেকে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে, এখান থেকে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে, এখান থেকে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। তাহলে আমাদের সামনের পায়ের মুখ যতটুকু আছে একদম পারফেক্টলি ভাবে থেকে যাবে। তাহলে কতটুকু নিতে হবে? 1.25 ইঞ্চি পিছনের পাট বাড়তি নিতে হবে। তো এখন রানার লুজের মাপটা কিভাবে বের করতে হয় দেখেন, আমাদের এই যে এখান থেকে 1/2 ইঞ্চি এই পাশে সেলাই চলে যাবে, এই পাশে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। তা 1/2 ইঞ্চি যখন সেলাই চলে যাবে তাহলে সেখান থেকে কি করতে হবে? সেলাইটা বাদ দিয়ে কতটুকু আছে মেপে দেখতে হবে। আমাদের তাহলে এখানে আছে 11.5 ইঞ্চি, 11 ইঞ্চি থেকে 2 পয়েন্ট কম। তাহলে 11.5 ইঞ্চি দেখেন, এই 11.5 ইঞ্চি যে 2 পয়েন্ট এটা এভাবে ধরবেন। ধরার পরে আমাদের রানার লুজটা 25.5। তাহলে 25.5 দেখেন, এই হচ্ছে আমাদের 25.5। এই 25.5 আমাদের এই জায়গা থেকে দেখেন আমাদের অরিজিনাল মাপ এখান থেকে 25.5, এই 25.5 এক্স্যাক্টলি। তাহলে আমাদের কি করতে হবে? 1 ইঞ্চি 1/2 ইঞ্চি এখানে সেলাই যাবে, 1/2 ইঞ্চি এখানে সেলাই যাবে। তাহলে আমাদের 1 ইঞ্চি আরো বাড়তি নিতে হবে, 26.5। এই দেখেন এই 26.5 একটা মার্কিং দিয়ে দিবেন এভাবে। এই হচ্ছে আমাদের রানার লুজের মাপটা। তো রানার লুজটা কিভাবে বের করতে হচ্ছে সেটা আশা করি বুঝতে পারছেন। আমাদের এই জায়গাতে 15.2 ইঞ্চি একটা মার্জিন দিবেন, হয়তো বা 2 থেকে 15.2 ইঞ্চি। এখন দেখেন এই দাগটা ঠিক এভাবে সোজা টানবেন, এখান থেকে এটা ঠিক এভাবে টানবেন, স্কেলটা বসাইয়ে এই শেপটা এভাবে নেবেন। দেখেন শেপটা এভাবে নিয়ে এক্স্যাক্টলি এটা এভাবে দেবেন। এখন হিপের মাপটা কোত্থেকে নেবেন দেখেন, আমাদের যে হিপ যে কোথায়, হিপটা যেখানে হয় যে পকেটের এই জায়গা হিপটা আমাদের, তাহলে হিপ এই যে এখান থেকে 1/2 ইঞ্চি সেলাই যাবে, এই পাশে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। দেখেন তাহলে এই যে আমাদের 15.10 ইঞ্চি আছে, 10 ইঞ্চি থেকে 2 সুতা কম আছে। তাহলে এই যে 15.10 ইঞ্চি দেখেন এভাবে 15.10 থেকে যেটুকু আছে ঠিক এতটুকু ধরে এভাবে একটা মাপ দিবেন। মাপ দিয়ে দেখবেন আমাদের কতটুকু নিতে হবে তাহলে আমাদের হিপ হচ্ছে 40 ইঞ্চি, 40 অর্ধেক হচ্ছে 20 ইঞ্চি। এখন আমাদের দেখেন এই যে পিছনের পার্টটা এই যে এখানে একটা মার্জিন আছে, এটা হচ্ছে আমাদের শেপে কাটিং করতে হবে। তাহলে আমাদের ব্যাক পার্টটা কি করতে হবে? আর 1/2 ইঞ্চি কম কাটিং করতে হবে, যাতে পিছনের পার্টটা সামনে চলে না আসে। তখন যখন ব্যাক পার্টটা 1/2 ইঞ্চি যখন কম কাটবেন তখন কি করবেন? সেলানোর পরে প্যান্টটা ক্লিজ বাসটা স্টিচ ভাবে হয়ে যাবে, তখন সামনের পার্টটা আর পিছনের পার্টটা সামনে আসবে না। তাহলে যতটুকু মেজারমেন্ট ঠিক ততটুকু মেজারমেন্টে থেকে যাবে। তাহলে দেখেন আমাদের আরো 1/2 ইঞ্চি ভিতরে, তাহলে যখন ভিতরে 1/2 ইঞ্চি কাটতে হবে, 1/2 ইঞ্চি সেলে যাবে, এই পাশে টোটাল 1 ইঞ্চি চলে যাবে। তাহলে দেখেন 1 ইঞ্চি চলে যাবে, এখান থেকে 1 ইঞ্চি যদি এখানে হয় তাহলে এখান থেকে আমাদের এই 40 ইঞ্চি এই জায়গা দাগ দিতে হবে, এই জায়গায় এই। তাহলে হিপের মাপটা কিভাবে বের করা হচ্ছে আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন আমাদের হিপ কি বেশি আছে না কম আছে, কোমরের সাথে মিল আছে কিনা সেটা কোমরের মাপ দিলে বুঝতে পারবেন। এখন যদি আমাদের দেখেন হিপ আমাদের 40 ইঞ্চি হিপ দেওয়া হয়েছে, 34 ইঞ্চি কোমরের জন্য 40 ইঞ্চি হিপ। এখন হিপের মাপটা এক্স্যাক্টলি ভাবে কোমরের সাথে অ্যাডজাস্ট আছে কিনা এটা শেপে এখন বুঝতে পারবেন। দেখেন আমাদের হিপের মাপটা ঠিক এখানে আসছে, যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আপনারা একই স্টাইলে কাটিং করবেন। হিপের মাপটা যখন এখানে আসছে, কোমরের মাপটা দেখেন আমাদের কোমর 34 ইঞ্চি, 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি দেখেন 1.5 ইঞ্চি সেলার জন্য এখানে এদিক দিয়ে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। মাঝখানে যে ব্যাক পকেটের যে একটা টেকিন হয়, কুচি হয়, এই টেকিনের জন্য 1 ইঞ্চি চলে যাবে। তাহলে আমাদের 1.5 ইঞ্চি বাড়তি নিতে হবে, এখান থেকে 1.5 ইঞ্চি বাড়তি। দেখেন 1.5 ইঞ্চি বাড়তি নেওয়ার পরে এখন আপনার হিপের সাথে
আই মিন কোমরের সাথে মিল আছে কিনা সেটা দেখলে বুঝতে পারবেন, শেপ পালালে বুঝতে পারবেন। দেখেন এখন আমাদের যখন শেপ কাটটা পালা স্কেলটা দিছে আমাদের শেপে শেপে একদম মিলে যাচ্ছে। যদি আমাদের হিপ যদি বেশি হতো তাহলে এটা কি হতো, এটা এভাবে হয়ে যেত। এভাবে হিপ যদি কম হতো তাহলে এটা এভাবে চলে আসতো। দেখেন হিপ যদি কম হতো তাহলে আমাদের কোমর থেকে এতটুকু আসতো, স্কেলটা এভাবে চলে আসতো। আর হিপ যদি বেশি হয়ে যেত কোমরের চেয়ে তাহলে এটা কি হতো, এটা এভাবে চলে আসতো। এখন দেখেন আমাদের একদম যে শেপে শেপে একদম এক্স্যাক্টলি ভাবে মিলে যাচ্ছে, এক্স্যাক্টলি অ্যাকুরেট ভাবে মিলে যাচ্ছে। তাহলে এখানে এভাবে টেনে দিবেন। দেখেন দেওয়ার পরে এখানে আরেকটা স্কেল বাড়তি রাখবেন আমাদের সেলানোর জন্য। তাহলে এটা এখান থেকে ঠিক এভাবে আমরা যে 2 সুতা বাঁকা কাটছি সেই 2 সুতা বাঁকা কাটতে পারবো না, এটা এভাবে কাটিং করতে হবে। এখন দেখেন তাহলে আমাদের এখানে অ্যালাউন্সের কাপড়টা বাড়তি রাখতে হবে, এটা আমাদের অ্যালাউন্সের পরবর্তী যখন বাড়াতে পারে সেজন্য আমাদের অ্যালাউন্সের কাপড় রাখতে হবে। এটা বাড়তি কাপড়কে অ্যালাউন্সের কাপড় বলে, তাহলে আমাদের অ্যালাউন্সের কাপড় রাখতে হবে। এখন দেখেন ভিউয়ার্স আরেকটা জিনিস বুঝা দিচ্ছি আপনাদের, কাটিং করার আগে আমাদের হাই থাকবে 26 ইঞ্চি। আমার হাইয়ের মাপটা একটু বুঝা দিচ্ছি, হাইটা অ্যাকুরেট ভাবে আছে কিনা কাটিং করার আগে যাতে এদিক সেদিক করতে পারে সেজন্য আমাদের আগে কি করতে হবে, হাইটা একটু মেপে দেখতে হবে এক্স্যাক্টলি আছে কিনা। দেখেন আমাদের যে হাফ ইঞ্চি এখানে সিলে চলে যাবে, সে হাফ ইঞ্চি এভাবে ধরে ওখান থেকে ধরে এভাবে ঠিক হাইটা সামনের পাটটা মাপবেন। তাহলে এটা আমাদের কত আছে, 10 ইঞ্চি থেকে 2 সুতো কম আছে সামনের পাটটা, তাহলে এখান থেকে হাফ ইঞ্চি সিলে ঢুকে যাবে। তাহলে এখন আমাদের 9 ইঞ্চি 2 পয়েন্ট, আমি 9 ইঞ্চি 2 পয়েন্ট 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি দেখেন এখানে ধরেন, এখানে আমাদের যতটুকু সিলে যাবে এতটুকু সিলেটটা বাদ দিয়ে দিবেন পিছনের পাটে বাদ দিয়ে দেখেন এভাবে আমাদের হাইটা এক্স্যাক্টলি ভাবে মিলে কিনা দেখেন। এখানে দেখেন 24 ইঞ্চি আমাদের হাই আছে অলরেডি, এখানে 24 ইঞ্চি এ হচ্ছে তো আমাদের 24, দেখেন এই 24 ইঞ্চি হাই অলরেডি আছে। তাহলে আমাদের কোমরের বেল্ট আছে 2 ইঞ্চি প্লাস হবে, তো 24 আর 2 26 ইঞ্চি প্লাস। এক্স্যাক্টলি মিলছে কিনা সেটা আপনারা প্র্যাকটিক্যালি বুঝে নেন, দেখে নেন আমার কাটিং এর সাথে মাপের সাথে এক্স্যাক্টলি মিল হচ্ছে কিনা। তাহলে আমাদের হাই অলরেডি প্র্যাকটিক্যালি 24 ইঞ্চি আছে। তখন আমাদের যখন পিছনে বেল্টটা জয়েন্ট হবে, পিছনে আবার সামনে যখন বেল্ট জয়েন্ট হবে, বেল্ট জয়েন্ট হওয়ার পরে 2 ইঞ্চি প্লাস হবে। 2 ইঞ্চি প্লাস হলে তাহলে 24 আর 2 26 ইঞ্চি আমার, তাহলে হাইয়ের আমাদের মাপও হবে 26 ইঞ্চি। এক্স্যাক্টলি ভাবে মিলে যাচ্ছে কিনা দেখেন। এখন দেখেন আমাদের ঠিক এটা এভাবে সোজা কেটে ফেলবেন পিছনের পাটটা, সামনের পাটটা দেখেন এখান থেকে শেপটা ঠিক রাখবেন, বাট এখান থেকে এসে হাফ ইঞ্চি ভিতরে কাটিং করবেন যাতে আমাদের লুজটা বেড়ে না যায়, প্যান্টটা যাতে সামনের দিকে চলে না আসে। দেখেন নিচে এসে মিলাই দিবেন, নিচে এসে আমাদের একদম যতটুকু আছে ঠিক ততটুকু কাটিং করতে হবে, ভিতর দিকে যাওয়া যাবে না। এখন দেখেন অ্যালাউন্সের কাপড়টা ঠিক এভাবে বাড়তি রেখে দিবেন, সেটা আমাদের পরবর্তী বাড়ানো কমানোর জন্য। এটা হচ্ছে আমাদের অ্যালাউন্সের কাপড়, আই মিন বাড়তি কাপড়। নেক্সট টাইমে যখন আমাদের লুজ হয়তো বা বাড়াতে চাচ্ছে কেউ, তো তখন বাড়াতে পারবে। এটা বাড়তি হচ্ছে আমাদের নেক্সট টাইমে যখন কোমর বাড়াতে চাচ্ছে তো কোমর বাড়াতে পারবে। এটা কোমর বাড়তির জন্য, এটা হচ্ছে যে অ্যালাউন্স রানার লুজের বাড়তির জন্য। এখন দেখেন আমাদের ব্যাক পকেটটা কোথায় হবে। কাটিং করার পরে এভাবে সামনের পাটটা সরাবেন, সরার পরে দেখেন উপর থেকে 3.5 ইঞ্চি একটা দাগ দিবেন। 3.5 ইঞ্চি দাগ দেওয়ার পরে এভাবে একটা সোজা একটা মার্জিন টানবেন, টেনে দেখেন এখানে 2.5 ইঞ্চিতে মার্জিন দিবেন। এটা হচ্ছে 2.5 ইঞ্চি থেকে হাফ ইঞ্চি সিলে ঢুকে যাবে, 2 ইঞ্চিটা আমাদের রেডি থাকবে। 2 ইঞ্চি থেকে এখানে আমাদের এই যে 5 ইঞ্চি 2 সুতা, আই মিন 2.5 ইঞ্চি পকেট থাকবে। তাহলে এখান থেকে মিডল করবেন, মাছ এখানে মাঝের কোনটা, তাহলে 1.5 এর অর্ধেক দেখেন কোথায়, এই 1.5 এর অর্ধেক এই যে এখানে একটা দাগ দিবেন। দাগ দিয়ে দেখেন এটা আমাদের টেকিনের দাগ, যে আমাদের যে একটা ব্যাক পকেটের উপরে যে টেকিন হয় সেই টেকিনের দাগ। তাহলে একটা বডি থেকে মাপ নিয়ে ফিটিংস মাপ থেকে কতটুকু লুজ দিতে হয় সেই মাপের সূত্র সহ ধরে প্র্যাকটিক্যাল আমি কাটিং করে A to Z আপনাকে
যেভাবে ভিডিওটা একদম এক্স্যাক্টলি ভাবে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আশা করি আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন, না টেনে দেখেন, ইনশাল্লাহ আপনাদের শিখতে কোনো প্রবলেম হবে না। একদম আমি পয়েন্টে পয়েন্টে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনারা ভালোভাবে শিখতে পারবেন। আমার যে ভিউয়ার্সটা আমাকে রিকোয়েস্ট করছেন, আপনি খুব ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন, এবার মাপটাও দেখবেন, লুজ কতটুকু দিচ্ছি সেটাও দেখবেন, লুজের সাথে কাটিং এর সাথে মিল আছে কিনা সেটাও দেখবেন, এবং কাটিং হওয়ার পরে আমার যতটুকু টিকবে, যতটুকু রেডি থাকবে সেটাও মিল আছে কিনা এক্স্যাক্টলি দেখবেন। দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে দিবেন, যাতে সবার আগে ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে দেখবেন, টেনে টেনে দেখলে আপনারা মাপটা বুঝতে পারবেন না। সেজন্য কি করবেন, আপনারা না টেনে মন দিয়ে ভালোভাবে ভিডিওটা দেখবেন। দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।